আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মানি লন্ডারিং নিয়ে যখন কাজ করি, কথা শুনি, এই বিষয়গুলো নিয়ে কথা শুনলে এবং কাজ করতে গেলে আমার একটু হাসি পায়। শেক্সপিয়ার সাহেব অনেক বছর আগে, 400-500 বছর আগে বলে গেছেন যে বিশ্বটা একটা মঞ্চ, এখানে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব এই অভিনয় করছে। তো মানি লন্ডারিং বিষয়ে আমি কিছু দেশীয় এবং আন্তর্জাতিক যে স্বরূপ এবং তাদের এই আইন কানুনের যে প্রতারণা ফাঁকফোকর, সে বিষয়গুলো নিয়ে সংক্ষেপে দু একটা কথা বলবো। তো মানি লন্ডারিংয়ের যদি আন্তর্জাতিক এবং দেশীয় স্বরূপ বুঝতে চাই, তাহলে আমাকে সাম্রাজ্যবাদের ধারণা বুঝতে হবে। একটা সময় একটি দেশ আরেকটি দেশকে তার সৈন্যবাহিনী দিয়ে দখল করে নিয়ে ওই দেশের আপামর জনগণকে কন্ট্রোল করতে এবং সেই দেশের ভালো মন্দ কিন্তু তারা নির্ধারণ করতে এবং ওই দেশটাকে টোটালি পরিচালনা করতে এবং সেখান থেকে কিছু লুটপাট করত। তো ওদের সাথে এই লুটপাট এবং তাদের দেশের ভালো মন্দের সাথে কিছু ডাইরেক্ট সম্পর্ক ছিল। ওই পদ্ধতিটা এখন চেঞ্জ হয়ে গেছে। আফ্রিকা থেকে শুরু করে থার্ড ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন দ্বিতীয় শ্রেণীর সাম্রাজ্যবাদ হয়। সেটা হচ্ছে এই দেশ দখল হয় না, সেই দেশের অর্থনীতিকে দখল করা হয় এবং সেইটাকে দখল করা হয় কিভাবে? ওই দেশে থাকা কিছু কতিপয় দুর্বৃত্ত, যাদের কোনো যোগ্যতা নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, তাদেরকে কন্ট্রোল করে, তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের ইচ্ছা মতো তাদের এই দেশটাকে লুণ্ঠন করে। এটাকে আপনি পরকীয়া প্রেমের সাথেও তুলনা করতে পারেন। দায়িত্ব নাই কিন্তু লাভ আছে। তৃতীয় পদ্ধতি আরও সুন্দর। এটা হলো এই যে মানি লন্ডারিংয়ের দেশে এবং বিদেশে বিভিন্ন আইন আছে, আন্তর্জাতিক আইন আছে, আপনারা জানেন, কঠিন আইন, ওরে বাবারে, তাদের শাস্তি কি, সেই সমস্ত আইনে অনেক কথাবার্তা বলা আছে। তো এই যে থার্ড ওয়ার্ল্ড থেকে এই যে সভ্য নামদারি বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ডের যে দেশগুলো আছে, সেখানে সারা বিশ্বের, তৃতীয় বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ এই মাফিয়া দুর্বৃত্ত তৃতীয় বিশ্ব থেকে তারা সম্পদ পাঠায়, টাকা পাঠায়, হাজার হাজার ডলার। তো এই যে পাঠানোর সময় তাদের আইন কানুন টেকনোলজি সবই কিন্তু আছে, তারা কিন্তু সবই বোঝে, জানে যে এই দেশে অবৈধভাবে টাকা আসতেছে, ডলার আসতেছে। তারা কিন্তু চুপচাপ থাকে আসার সময়। চুপচাপ থাকার পরে এইটা নিয়ে যখন এমনভাবে চুপচাপ থাকে, ওই যে কাদার উপরে ভেদা মাছ, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ভেদা মাছ আছে, ওটা চুপ করে থাকে, কোনো কথাবার্তা বলে না, কানও নাড়ায় না, জাল দিয়ে উঠাইলে চুপ করে উঠে পড়ে। এরকম ভেদা মাছের মতো ইন্টারন্যাশনাল কমিউনিটি, ফার্স্ট ওয়ার্ল্ড কমিউনিটি চুপচাপ থাকে। যখন এইটাই নিয়ে আলোচনা হয় ওইটার অপেক্ষাতেই থাকে, পত্রিকায় নিউজ টিউজ হয়, তখন ওই যে আইন একটা করে রাখছে না, ওইটা ফাঁক করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। এটা হলো আরও স্মার্ট প্রযুক্তি সাম্রাজ্যবাদে। তো এই পদ্ধতিতে তৃতীয় বিশ্ব থেকে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা ডলার পাচার হয়ে যাচ্ছে, রক্ত পাচার হচ্ছে। তো এখন ওরা আবার আর একটা সুন্দর একটা সার্টিফিকেটের ব্যবস্থা করছে। এরা সুন্দর একটা নাম দেওয়া আছে, এনটি ক্যাম্পস, যেটাকে বলা হয়, আপনারা জানেন, CAMS, সার্টিফাইড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট। অর্থাৎ এই ব্যক্তি এতটাই স্পেশালিস্ট যে কোনো জায়গার মানি লন্ডারিং সে কিন্তু এটা ধরতে পারবে এবং সে প্রতিরোধ করবে। তো প্রতিরোধ করার তো সার্টিফিকেট আছে, কিন্তু ক্ষমতা তো নাই। কী কারণে? তো এই যে দেশে যে মানি লন্ডারিং হয়, এই দেশের মানি লন্ডারিং ব্যাংকিং চ্যানেলে, নন ব্যাংকিং চ্যানেলে, বিভিন্নভাবে ব্যাংকিং চ্যানেলে বেশি হয়। এই ব্যাংকিং চ্যানেলের মালিক কারা? এই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী, না যারা মন্ত্রী মিনিস্টার আছে, সচিব এবং ব্যবসায়ী শ্রেণী, যাদের একে অপরের সাথে ভোট ক্লাব, ঢাকা ক্লাব, বিভিন্ন জায়গাতে একত্রিত হয়। তারা কি করে? তারা যদি ব্যাংকের মালিক, তারাই তো শেয়ার হোল্ডার হয়। তারা যখন এই কানাডাতে টাকা পাঠায়, এই ব্যাংকারের বাবার ক্ষমতা আছে এই যে সনদ, ক্যাম্প সার্টিফিকেট দিয়ে এটা প্রতিরোধ করতে পারবে না। তো এই সার্টিফিকেট আবার ওই যে বিদেশ, ওরা আবার মানে কতভাবে মানে মানুষকে মারবে দেখেন। ওই সার্টিফিকেট নেওয়ার জন্য আবার একটা বড় ধরনের ডলার পেমেন্ট দিতে হয়, দিলে ওরা একটা সার্টিফিকেট দেয়। তো এই যে মানি লন্ডারিংয়ের যে
সরকারি আবার আরও কিছু পদ্ধতি আছে। এখানে একটা টুল আছে এবং সরকারি কিছু অর্গানাইজেশন আছে, ব্যাংক আছে, বিভিন্ন টুলের মাধ্যমে সেটা প্রতিরোধ করার চেষ্টা করা হয়। তো এখন বাস্তবতা হলো যে এই যে মানি লন্ডারিংয়ের যে এই কাজকর্মের যে হাস্যকর রূপ, এইটা কি আদৌ সম্ভব? এখন বিভিন্ন উন্নত টেকনোলজির মাধ্যমে মানি লন্ডারিং হয়। এটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয়, তারপরে নর্মাল ব্যাংকিং চ্যানেলে হয়। যেটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয় সেটা সরকারের এটা ওরা জানেও না, সরকারি টেকনোলজি ধরাও পড়ে না। আর যেগুলো ধরা পড়ে সেগুলোর ক্ষমতা নেই, সার্টিফিকেট দিয়ে রোধ করার ক্ষমতা নেই। তো এখন বিষয়টা হলো যেটা সম্ভব কীভাবে সম্ভব হচ্ছে যে এই যে ফার্স্ট ওয়ার্ল্ডের যে দেশগুলো আছে তাদের নেতা আছে বদমাইশগুলো একটা দেশের, তৃতীয় বিশ্বের একটা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তার দেশে চলে যাচ্ছে অবৈধভাবে, সে জেনেও ওই যে ভেদা মাছের মতো চুপচাপ থাকে। ওরা যদি ভালো না হয় আর আমাদের দেশের যারা হর্তাকর্তা তারা যদি ভালো না হয়, এই সমস্ত মাঝে মাঝে সিটিআর এসটিআর এইগুলো দিয়ে আসলে মানি লন্ডারিং হবে না, বরং সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে। ধন্যবাদ।